সম্মানিত মা ও বোনেরা, যেহেতু মহিলা মাহফিল, এই জন্য কিছু কথা হলেও চেষ্টা করব মা বোনদের উদ্দেশ্যে বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মা বোন মহিলাদের জন্য লানতের কথা ঘোষণা দিয়েছেন। কেন আল্লাহ পাক লানতের ঘোষণা দিল? এই মহিলাগুলো কেন অভিশপ্ত হলো? এ কথা সূরাতুন নিসার 118 এবং 119 নম্বর আয়াতে আবার আল্লাহ পাক ঘোষণা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লানাতুল্লাহ, আল্লাহ পাকের লানত, ওয়া ক্বালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবান মাফরুদা। আল্লাহ পাক যখন ইবলিস শয়তানকে লানত দিয়ে দিলেন, ইবলিস শয়তান আল্লাহকে ঘোষণা দিয়ে বলল, ওয়ালা ওয়াকালা লা তাখিদান্না মিন ইবাদিকা নাসীবান মাফরুদা। ওই দিন ইবলিস বলেছিল, ওগো আল্লাহ, আমি তোমার বান্দাদের মধ্যে নির্ধারিত এক অংশকে আমার বানিয়ে নিব। তোমার অসংখ্য বান্দা বান্দীদের মধ্য থেকে আমি কিছু বান্দা বান্দীকে আমার কবজায় নিয়ে আসবো, আমার অনুসারী বানাবো, আমি তাদেরকে আমার দলভুক্ত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই ঘোষণা দিয়ে শয়তান যখন কথা বলল, আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে এই শয়তানের কথাগুলো তুলে ধরলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। বলি আল্লাহু আকবার। শয়তান দাঁড়িয়ে আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, আমি তাদেরকে সরল পথ হতে নিশ্চিতভাবে বিচ্যুত করব, তাদেরকে অনেক আশা ভরসা দেব এবং তাদেরকে আমি আদেশ করব, ফলে তারা চতুষ্পদ জন্তুর কান চিরে ফেলবে, কান কেটে দিবে। আযানাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মধ্যে কান কেটে দিবে, কানের মধ্যে ক্ষত সৃষ্টি করবে। কেন এই কাজটা করবে সামনে আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। শয়তান বলল, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ, তাদেরকে আমি এরকম আশা ভরসা দেখিয়ে তাদেরকে পাপের দিকে ঠেলে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে শয়তানকে বন্ধু বানাবে, বন্ধু হিসেবে মেনে নেবে, সে সুস্পষ্ট লোকসানের মধ্যে পড়ে যাবে, ক্ষতির মধ্যে পড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত মা ও বোনেরা, চতুষ্পদ জন্তুর কান কাটার বিষয়টা একটু বলি। যখন ওই গাভীর পেট থেকে বাছুর জন্মায়, দুই একটা বাছুর মারা যায় অথবা মারা যেতে পারে এমন আশঙ্কা হয়, তখন ওই সুন্দর কান ওই সুন্দর বাছুরটার মধ্যে একটু ক্ষত করে দেয়, ওই বাছুরটার মধ্যে একটু চিহ্ন করে দেয়, আর ভেবে নেয় যদি একটু ক্ষত করে দেয়, চিহ্ন করে দেয়, একটু কেটে দেয়, তাহলে সে তো এক ধরনের পঙ্গু হয়ে যাবে, এর প্রতি আর কোন নজর লাগবে না, সে আর মরবে না, সে পৃথিবীতে টিকে থাকবে। কথা কোন ঠিক কিনা? এই চিন্তা চেতনা করে শুধু চতুষ্পদ জন্তুই নয়, অনেকের একটা ছেলে একটা মেয়ে যদি থাকে, তার কানটা জন্মের পরে ফুটা করে দেয়। কথা কোন ঠিক কিনা? তাদের চিন্তা চেতনা হলো যদি এই কাজটা করা হয়, তারা আর পৃথিবীর জমিন থেকে বিদায় হবে না, নষ্ট হবে না, মারা যাবে না, এমন চিন্তা চেতনা করে এই কাজগুলো তারা করে থাকে। এই আয়াতকে সামনে রেখে আমি কয়েকটি কথা বলার চেষ্টা করব। যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, মেহেরবানি করে আপনারা দিলের কানগুলো লাগিয়ে শুনবেন, অন্তর দিয়ে শুনবেন এবং বুঝবেন, আর অবশ্যই এই কথার উপরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সূরাতুন নিসা 128 এবং 30 নম্বর আয়াতের সারমর্ম আলোচনা করে আপনাদের সামনে শুনিয়েছি। আল্লাহ পাক বলেছেন, কিছু নারী অভিশপ্ত, কিছু নারী অভিশপ্ত, তাদের প্রতি আল্লাহর ফেরেশতাদের লানত। ওই নারী হলো, এই আয়াতের সাথে ওই নারীগুলোর তুলনা করা হয়েছে। ওই নারীদের মধ্যে এক নম্বর নারী হলো
যে নারী তার স্বামীকে রাগিয়ে দেয়, যে নারী তার স্বামীকে রাগান্বিত করে দেয়, কিভাবে স্বামীকে রাগিয়ে দেয়, বিভিন্ন ভাবে স্বামীকে রাগানো যেতে পারে, স্বামীর রাগ তোলা যেতে পারে। একটা কথা বলবো, যেহেতু সময় কম, স্বামী যদি কোন স্ত্রীকে তার নিজ প্রয়োজনে রাত্রিবেলায় নিজের কাছে একান্ত পেতে চায়, আর স্ত্রীকে ডাক দিয়ে বলে অমুকের মা তমুকের মা একটু কাছে আসো না, ওই অমুকের মা তমুকের মা প্রাণের বিবি তখন ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব আর স্টার জলসা জি বাংলা নিয়ে ব্যস্ত। কথা কন ঠিক কিনা? এই মজায় পড়ে আছে। আর স্বামীর মহব্বত, ভালোবাসা, স্বামীর আলিঙ্গনটাকে ভালো লাগে না, মজা লাগে না। ওই স্বামী, ওই স্ত্রী আর স্বামীর কাছে ধরা দিতে চায় না। ফলে স্বামীর রাগ শুরু হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। এক পর্যায়ে স্বামী রাগ অবস্থায়, রাগ নিয়ে যখন বিছানার মধ্যে শুয়ে ঘুমিয়ে যায়, কিতাবের মধ্যে বর্ণনা আসছেন, ওই স্বামী যতক্ষণ পর্যন্ত স্ত্রীর প্রতি রাগ ঝেড়ে না ফেলবে, স্ত্রী যতক্ষণ পর্যন্ত স্বামীকে খুশি না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর ফেরেশতার পক্ষ থেকে ওই নারীর উপরে লানত পড়তে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, আজকে আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র স্বামীর কথা ছাড়া সবার কথা মানতে রাজি আছি, কোনো সমস্যা নাই। যখন স্বামী আমারে বলে অমুকের মা একটু ডানে আসো না, আমি তখন বামের দিকে চলি। কথা কন ঠিক কিনা? অথচ আমরা কিতাবের মধ্যে দেখেছি, আল্লাহ পাক যদি কোন নারীকে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার নির্দেশ দান করতেন, কাউকে যদি সিজদা করার অনুমতি দিতেন, ও মা ও আমার বোন মেহেরবানি করে কলিজা দিয়ে শুনে রাখুন, তাহলে ওই নারীর প্রতি আল্লাহর নির্দেশ থাকতো সে যেন তার স্বামীকে সিজদা করে। বলি সুবহানাল্লাহ। একজন নারীর জন্য তার স্বামী কত দামি, কত বড় করে, কত মহান করে আল্লাহ পাক নিয়ামত দান করে দিয়েছেন। অথচ সেই স্বামীকে আজকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কত দেবর, কত বিয়াই, কত নন্দে জামাই, তাদেরকে খুশি করে তাদের সাথে হাসি মুখে কথা বলি। আর স্বামীর সাথে কথা বলতে হলে সুন্দর মুখটা বাঁকা করে সেকার পেশার মতো মুখ করে স্বামীর সাথে কথা বলি। কথা কম ঠিক কিনা? এক নম্বরে, যে স্ত্রী তার স্বামীকে রাগিয়ে দিয়ে ঘুমায়, ওই স্ত্রীর প্রতি লানত। দুই নম্বর কথাটা শুনে নেন। দুই নম্বরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, যে নারী তার স্বামীর অনুমতি ছাড়া অন্যত্র রাত কাটায়। কথাটা একটু ভয়ঙ্কর হয়ে গেল। স্বামীর অনুমতি ছাড়া অন্য জায়গায় কিভাবে রাত কাটায়? দুই একটা আপনাদের সামনে আমি উদাহরণ দিলে জিনিসটা সহজ হয়ে যাবে, বোঝা বড় সহজ হবে। কথা কন ঠিক কিনা? অনেক মা বোনেরা আছে যারা চাকরি করে ইনকাম করে, অনেক সময় চাকরির সুবাদে তাদের ট্রেনিং, তাদের মিটিং এ থাকতে হয়, দূর থেকে দূরান্তে, দেশ থেকে দেশান্তর যেতে হয়, আর ওই দূরে গিয়ে ফিরে আসতে পারে না। অনেক সময় রাত্রি যাপন করতে দূরে বাধ্য হয়ে যায়। একজন স্বামী কখনো চায় না তার স্ত্রী নিজের কাছ থেকে অন্য কোথাও রাত কাটাক, যদিও টাকার লোভে, যদিও চাকরির ক্ষেত্রে ওই স্বামীটা ওইভাবে হয়তো বাধা দিতে পারে না, কিন্তু মনের থেকে কিন্তু কখনো কোনোদিন অনুমতি দিতে পারে না, দেয় না, দিবে না। ওই স্ত্রী যখন রাত কাটায়, স্বামীর কিন্তু অনুমতি পাওয়া যায় না। অনেক মা বোন এমন আছে, নিজের মেয়ের বাড়ি, বোনের বাড়ি, বান্ধবীর বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি চলে যায়, স্বামীর অনুমতির প্রয়োজন হয় না। বলে সকালে যাব, বিকেলে আসবো, আর একটু আদর যদি ভালো দেখে কি হবে, যে সে তো রান্না করেই খেতে পারবে, থেকে যাও না একটু আজকের রাতটা। স্বামীর অনুমতি ছাড়া যখন রাত কাটায়, ওই স্ত্রীর জন্য, ওই মেয়ে লোকটার জন্য আল্লাহর ফেরেশতার পক্ষ থেকে লানত বর্ষিত হয়, অভিশাপ বর্ষিত হয়। একটু জোরে বলা যাবে না? নাউজুবিল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, অনেক মা বোনদের মধ্যে এমন অভ্যাসগুলো আছে, যেই অভ্যাসের কথা কিছুক্ষণ পূর্বে সূরাতুন নিসার 128 এবং 29 নম্বর আয়াতের সারমর্ম, তরল তর্জমা, সহজ তর্জমা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তাফসীর করার সুযোগ নাই, সময় নাই।
আমার পরেও অনেক বড় বড় মেহমান এখানে উপস্থিত রয়েছে, তাদেরকে সময় দিতে হবে। আপনাদেরকে সুললিত কণ্ঠে কোরআন এবং হাদিসের তাফসীর গুলো করে করে শোনাবে মা। এক নম্বর বললাম যে তার স্বামীকে রাগিয়ে দেন। দুই নম্বর আপনাদের সামনে বলে দিলাম যে নারী তার স্বামীর অনুমতি ছাড়া অন্যত্র রাত কাটায়। তিন নম্বরে এই আয়াতের সাথে মিল রেখে বলা হচ্ছে যেই নারী তার চুলের খোপা উটের খুঁজের মতো করে বাঁধে, চুলের খোপা এমন ভাবে বাঁধে ডিজিটাল কায়দায়, যেই চুলের খোপা বাঁধার কারণে দুর্বল উটের খুঁজ যেমন একদিকে দুলে পড়ে হেলে পড়ে, একদিকে কাত হয়ে পড়ে, এই ডিজিটাল এই সুন্দর সুশ্রী দেখানোর জন্য পর পুরুষের চোখকে, পর পুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করার জন্য সেই নারীরা চুলের খোপা গুলো এই দুর্বল উটের খুঁজের মতো করে বেঁধে একদিকে হেলিয়ে দেয়। ওই নারীদের প্রতি আল্লাহ আল্লাহর ফেরেশতাদের লানত বর্ষিত হয়। বলেন নাউজুবিল্লাহ। শুধু কি তাই, নারীদের মধ্যে আরো কিছু বদগুণ রয়েছে। 4 নম্বরে বলা হয়েছে অন্য কোন নারী, যেই নারী অন্য কোন নারীর শরীরে ট্যাটু আঁকায়, অন্য নারীর শরীরের মধ্যে বিভিন্ন ট্যাটু অঙ্কন করে দেয়, বিভিন্ন ছবি বিভিন্ন কিছু আঁকায়া দেয়, শরীরের মধ্যে যারা অঙ্কন করে ওই নারীদের প্রতি আল্লাহর ফেরেশতা মণ্ডলীর থেকে লানত বর্ষিত হয়। সম্মানিত মা ও বোনেরা, এবার আসুন সহজ সরল কথাগুলো বলি, যেটার প্রচলন আমাদের গ্রামগঞ্জের মধ্যে পৌঁছে গেছে। যেই নারীগুলো অন্য কোন নারীর কাছে গিয়ে চোখের ভুরু, চোখের চুলগুলো ওঠায়, এক কথায় যারা বিউটি পার্লারের মধ্যে গিয়ে নিজের আল্লাহ পাক যে 4টা কসম করে গতকাল আমাদের প্রধান মেহমান গতকাল সূরাতুত তিনের এই আলোচনাগুলো করে শোনানো হয়েছে, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, এই 4টা কসম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই 4টা শপথ করার পরে আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক 4টা কসম করার পরে বলেছেন আমি মানুষকে অতীব সুন্দর অবয়ব দিয়ে, অবকাঠামো দিয়ে আমি মানুষকে অতি সুন্দর করে সৃষ্টি করেছি। ওই আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করে ঘোষণা করে দেওয়ার পরে যারা আল্লাহর সৃষ্টিটাকে সুন্দর মনে হয় না, নিজেরা আরো সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে যারা আল্লাহ পাকের দেওয়া ভুরুর চুল আল্লাহ পাক যেখানে দিয়েছেন আপনার পছন্দ হয় না, কেন জানি আল্লাহ পাক এই 4টা কসম আর শপথ করার পরেও ঘোষণা দিল, অথচ আপনার বিশ্বাস হলো না। আল্লাহর কসমকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আপনি চলে গেলেন বিউটি পার্লারের মধ্যে, নিজের পকেটের টাকা, স্বামীর পকেটের টাকা গুলো চুরি করে নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ওই বিউটি পার্লারের মধ্যে গিয়ে টাকা জমা দিয়ে নিজের চোখের পুরুর চুলগুলো উপড়িয়ে যখন নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে যান, এই কাজটা যখন থেকে শুরু করেন তখন থেকে আমার রব, আমার মালিক আল্লাহ পাকের পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে আপনার মতো নারীর জন্য অভিশাপ, আপনার মতো নারীর জন্য আল্লাহ পাকের লানত বর্ষিত হয়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, শুধু কি তাই, ওই বিউটি পার্লারের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাকের বিশেষ নিয়ামত, মুখের মধ্যে কত সুন্দর করে মহান মালিক আমাকে আপনাকে দাঁত নামক নিয়ামত দিয়েছে, কথা কন ঠিক কিনা? দাঁত যে কত বড় নিয়ামত এটা বুঝে তখন বুড়া হয়ে দাঁত হারায় তখন, কথা কন ঠিক কিনা? একজন দাঁতহীন বুড়া মানুষের সামনে টকবকে যুবক যখন সুন্দর সুশ্রী 32টা দাঁত দিয়ে আল্লাহ পাকের নিয়ামত, গরু, খাসি, মহিষ, আল্লাহ পাকের নিয়ামত হালাল পশুর গোশত হাড্ডিগুলো চিবিয়ে চিবিয়ে খায় আর স্বাদগুলো উপলব্ধি করতে থাকে, ওই দাঁতহীন বোকরা মানুষটা বুঝতে পারে আমি কত বড় নিয়ামত হারিয়েছি, কথা কন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, আপনি
আপনাদের মধ্যে এই গুণগুলো দেখা যায়, এই বদ গুণগুলো চলে এসেছে। আল্লাহ পাক বিশেষ নিয়ামত দান দিয়েছে সুন্দর করে। আল্লাহ পাক যেমনে দিয়েছেন তেমনি সুন্দর, যেহেতু আল্লাহ শপথ করে ঘোষণা করেছেন, অথচ আপনি বিশ্বাস না করে আল্লাহ পাকের শপথ আর কসমগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আপনি বিউটি পার্লারের মধ্যে গিয়ে নিজের দাঁতের মধ্যে ওই ইন্ডিয়ান সিরিয়ালের নায়িকাদের মধ্যে ফাঁকা করে নিয়ে আসেন। তাদের মতো ফাঁকা করে পাকা করে মোটা দাঁতকে চিকন করে, চিকন দাঁতগুলোকে মোটা করে আপনিও যেন নায়িকা সাজার জন্য আহা কত সুন্দর দাঁতের মধ্যে ফাঁক আর কত রকম সিস্টেম তৈরি করে চলে আসেন। ও বাবা, ও আমার বোন, আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি গো মা, এই কাজটা যখন আপনারা করেন গো মা, এই কাজ করার সাথে সাথে আমার আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীর থেকে আপনাদের প্রতি অভিশাপ আর লানত আসতে থাকে। বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শুধু কি তাই, ওগো মা বোনেরা, বিউটি পার্লারের সাইনবোর্ডের মধ্যে আমি দেখেছি তারা লিখে দেয়, রূপ থাকলে ধরে দেব, আর না থাকলে করে দেব। যদি রূপ থাকে ওটাকে আরো সুন্দর সুচি করে মোড়ায় সোনার বাদি আপনাকে মুড়িয়ে ধরে দেবে, আর যদি আপনার রূপটা না থাকে আপনার রূপ তারা গড়ে দেবে। যারা পার্লারে যায় রূপ আনেন গড়ে, তারা যদি মরে আর যায় কবরে, তাহলে দেখা যাবে মনে হয় বাংলা ভিশন টিভির খবরে। মনে করবেন হুজুর বুঝি মদন, আরে কবরে যায় দেখেন ফেরেশতাদের কি সদন, কথা কাঞ্চিত কিনা। ভগবান আমার কথায় কষ্ট পাবেন না, আমার বোন আমার কথায় কষ্ট পাবেন না। আপনাদেরকে ইজ্জত দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক আপনাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। নারীদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ, কথা কম ঠিক কিনা? আজকে আপনারা ইনকামের জন্য ব্যস্ত হয়েছেন, আপনার কামাই করার জন্য ব্যস্ত হয়েছেন, স্বামীর কামাইয়ের প্রতি আপনারা সন্তুষ্ট না, নিজেরা ইনকাম করতে চান। অথচ আল্লাহ পাক কিন্তু বেহায়া বেপর্দা বেলেল্লার মতো আপনাদেরকে ইনকামের অনুমতি দেয় নাই। একজন স্বামীর জন্য, তার স্ত্রী পরিবার পরিজনের জন্য আল্লাহ পাক দায়িত্ব দিয়ে প্রেসিডেন্ট করে আল্লাহ পাক তাকে প্রেসিডেন্ট, তাদেরকে মন্ত্রিত্ব দান করে দিয়েছেন, পরিবার পরিচালনা করার দায়িত্ব তাদের। আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, হালালের ব্যাপারে স্বামীকে উৎসাহিত করেন, আপনি যদি সময় পেলে সুযোগ পেলে আমার মাদ্রাসার সম্মানিত মুদাররিস সহকারী শিক্ষক হাফেজ মাসুদ রানা বলে গেছে, আল্লাহ পাকের হুকুমগুলো মানার পরে যদি সময় পেয়ে যান, আপনি নফল রোজা রাখবেন, আপনার বোনাস হবে, আপনার ওভার ডিউটি ওভার টাইম হবে। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে যদি নফলের সুযোগ পেয়ে যান, আপনি একটু নফলে দাঁড়িয়ে যাবেন, আপনার স্বামীর জন্য আল্লাহর কাছে 2টি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন, ওগো আমার রব, ও আমার মালিক, আমার স্বামীটা কত কষ্ট করে মাথার ঘামগুলো পায়ে ফেলে ফেলে জমিনের মধ্যে কত পরিশ্রম করে ইনকাম করে আমাদের মুখে 2 লোকমা খাবার তুলে দিতে যায়। ওগো মালিক, আমার স্বামীর দেহের মধ্যে শৈল্পিক দান করো, দৈহিক শক্তি দান করো, আর্থিক শক্তি দান করো, তার রুজি রোজগারের মধ্যে তুমি বরকত দাও। এমন পরীক্ষায় তুমি ফেলো না যে পরীক্ষায় আমার স্বামী সহ আমরা পাস করতে পারবো না। ওগো মালিক, আমার স্বামীর জন্য আমাদেরকে পরিচালনা করা তুমি সহজ করে দাও। আল্লাহর কসম করে বলি, একজন নেককারিনী বিবি যদি, একজন সতী সাধবী বিবি যদি স্বামীর জন্য দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ ফেরত দেন না। সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, অথচ সেই দোয়া না করে আজকে আমি আপনি স্বামীর উপরে শুধু বোঝা চাপিয়ে দিয়েছি। একটার পরে একটা টার্গেট, এটা আনতে হবে, ওটা আনতে হবে, এটা ছড়া চলে না, ওটা ছড়া চলে না, লোকে কি বলে, আমার ঘরে এটা নাই ওটা নাই, কোনো কিছুর দরকার নাই। আপনার ঘরে যদি আল্লাহ পাকের হুকুম আর রাসূলের তরিকা থাকে, এইভাবে যদি ঘর পরিচালিত হয়, আপনার ঘরের মধ্যে টিভি না থাকতে পারে, আপনার ঘরের মধ্যে ফ্রিজ না থাকতে পারে, আপনার ঘরের মধ্যে সোফা খাট পালঙ্ক না থাকতে পারে, আপনার ঘরে
ঘরের মধ্যে ড্রেসিং না থাকতে পারে, আপনার ঘরের মধ্যে আরো ডিজিটাল কিছু না থাকতে পারে, তবে আমি আল্লাহর কসম করে বলে যাই, এই দুনিয়ার আসবাবপত্র যদিও না থাকে, আপনার ঘরে যদি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা, রাসূলের সুন্নাত থেকে যায়, ওই ঘরের মধ্যে অবশ্যই আল্লাহ পাকের রহমত থাকবেই। কথা কোন ঠিক কিনা? ঠিক। ও আমার মা বোনেরা, আজকে আপনারা নিজেদের মানগুলো করতেছেন নষ্ট, হয়ে যাচ্ছে আপনাদের কষ্ট। আপনারা চলেন খোলামেলা, আর যুবকেরা দেয় শয়তানি খেলা। কথা কোন ঠিক কিনা? যদি যুবকেরা দেয় একটু ঠেলা, তাই তো ওই পূর্বের বেলা উঠে যায় পশ্চিমে, ঠিক কিনা? তখন তো গোলমাল ফেঁচা শুরু হয়ে যায়, যুবকের দোষ হয়ে যায়, পুরুষ মানুষের দোষ হয়ে যায়। ও মা, আপনারা যদি নিজেকে আল্লাহ পাকের হুকুমের মতো আবদ্ধ করে রাখতেন, পর্দার মধ্যে থাকতেন, কোনো সমস্যা হতো না। অথচ কি হলো দুনিয়ায় আজকে? কি হলো বাংলার জমিনে? কি হয়ে গেল? যেটা ঢেকে রাখার কথা সেটা মানুষ উদ্ধার করে দিয়েছে, উদাম করে দিয়েছে, আর যেটা উদাম করার কথা সেটা মানুষ ঢেকে রেখেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আমার রাসূল বলেন, যেই পুরুষগুলো পেটুর নিচে, গিরার নিচে কাপড় পরিধান করবে, লুঙ্গি, পায়জামা, প্যান্ট ইত্যাদি, এই কাপড় ঝুলিয়ে রাখবে, ওই পা, ওই টাকনু, ওই পুরুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। এই হাদিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা বুঝতে পারি আমার রাসূল নির্দেশ দিয়েছেন পুরুষদের জন্য ওই গিরা, ওই টাকনুকে উন্মুক্ত করে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? খোলা রাখতে হবে। অথচ আজকে পুরুষের দিকে যদি তাকাই, অনেক সময় দেখি এমন ভাবে লুঙ্গিটা পরে আমার ভাই, আমার বাপ, দেখলে মনে হয় ওরে শয়তানে দিছে ঠাপ, ও মনে হয় খাপের খাপ, শয়তানের বাপ। কথা কোন ঠিক কিনা? ও মনে হয় ওই সিটি কর্পোরেশন থেকে, পৌরসভা থেকে রাস্তা ঝাড়ু দেওয়ার দায়িত্ব নিয়েছে, এমন লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরে ওটা ওই রাস্তা দিয়ে চলে যাওয়ার পরে রাস্তার মধ্যে আর কোনো ধুলাবালি ময়লা থাকে না, দেখে মনে হয় সিটি কর্পোরেশন আর ওই পৌরসভা মেয়র তাকে দায়িত্ব দিয়েছে রাস্তা পরিষ্কারের। একটা বারের জন্য চিন্তা করলো না আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন সেই নিষেধকে উপেক্ষা করে আমি পুরুষ নওজোয়ান শরীরের দৈহিক শক্তিগুলো ব্যয় করে মানুষের সামনে বুক ফুলিয়ে আর কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে কেমনে আমি চলি, আর মানুষের সামনে কেমনে বড় বড় কথা বলি। অথচ আপনাদের জন্য নির্দেশ হলো আপনাদের টাকনু, গিরাগুলো, আপনাদের পায়ের টাকনুগুলো সুন্দর করে ঢেকে রাখতে হবে। অথচ মা আর বোনের দিকে যদি তাকাই, মনে হয় পায়জামার দিকে তাকাইলে মনে হয় এই কাপড়ের দোকানে যায়, মনে হয় আমার ভাইজানের, আমার চাচা